নমস্কার বন্ধুরা, আমি প্রমীলা আর তোমরা দেখছো প্রমীলা সেলাইঘর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সবাইকে একটি নতুন আসনের ডিজাইন দেখাবো। চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি আর কতটা সহজ। প্রথমে বাঁ দিক দিয়ে 10-12টি ঘর ছেড়ে দিয়ে সুচটা তুলব, চারটি চারটি ঘর করে। 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 7 লাইন, 8 লাইন, 9 লাইন, 10 লাইন, 11 লাইনের মাথায় আরও 3টি ঘর ভরবে, মোট 7টি ঘরে। তারপরে আমি ডান দিকে যাব, আবার চারটি চারটি ঘর করে তুলব। এভাবেই করতে হবে। আমি ছকটা করেছি নীল উল দিয়ে, আর বিভিন্ন রঙের উল দিয়ে ছকের মধ্যে পূরণ করতে পারো তোমরা সবাই। যেখানে 10-11 লাইনের মাথা আবার 3টে বেরিয়েছে। তারপর আবার বাঁদিকে চারটি চারটি করে ঘর, প্রত্যেকটা লাইনে চারটি চারটি করে ঘর তুলব। ওপর দিক দিয়ে শুধু বাড়তে থাকবে, নিচে দিক দিয়ে কমতে থাকবে। প্রত্যেকটা লাইনে চারটি করে ঘর। শুধু 11 লাইনের মাথায় আমি আরও 3টি ঘর তুলব। পাশে একটা ঘর বাদ দিয়ে আবার 4টি ঘর তুলব পাশের লাইনে। যে চারটি চারটি ঘর করে ওপরের দিকে বাড়বে একটি করে, নিচের দিকে কমতে থাকবে। তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, সবুজ, ডিপ সবুজ, অন্যান্য রঙের উল দিয়েও এই ঘরের ছকটা করতে পারো। আর ঘরগুলো পূরণ করতে বিভিন্ন রঙের উল দিয়েও করতে পারো, দেখতে সুন্দর লাগবে। আমি তো এখানে নীল উল দিয়ে ঘরের ছকটা করেছি সারা আসনে। যেখানে 7টি ঘরের মাথায় আবার 4টি ঘর, আবার 4টি ঘর, আর মাঝখানের সোজাসুজি ঘরটা মিলে যাবে। যদি ভুল না হয় আসনের, তাহলে মাঝখানের ঘরটা খেয়াল রাখবে, সোজাসুজি মিলে যাবে। আর ছকের মাথায়ও একটা ঘর ফাঁকা থাকবে, সোজাসুজি মিলে যাবে। এটা খেয়াল রাখতে হবে, নাইলে ভুল করলে আবার খুলে বারবার করতে লাগবে। এই যে আমার এখানে মিলে যাচ্ছে, এই যে 7টা ঘর আবার তুলে নিলাম। আবার ডান দিকে পরপর করতে করতে যাব। 1টা লাইন, 2টো লাইন, 3টে, 4টে, 5টা, এরকম মোট 10 লাইন হয়ে গেলে 11 লাইনের মাথায় 7টা ঘর তুলতে হবে। যেখানে 11 লাইনের মাথায় আবার 7টা ঘর তুললাম। আবার বাঁদিকে চারটি চারটি ঘর তুলে নিয়ে আসনের ছকটা এইভাবে নীল উল দিয়ে পুরো ছকটা করে নেব, পুরোটা আসন। এরপরে আমি গোলাপি উল দিয়ে ভরাট করেছি। একটা ঘর নিয়েছি প্রথমে, তারপর 2টো, তারপর 3টে, তারপর 4টে, তারপর 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখানে পরপর বাড়তে থাকবে। 10টা ঘরের মাথায়, এই যে এখানে 10টা ঘর হলো, তারপর আবার কমতে থাকবে। 9টা ঘর, 8টা ঘর, 7টা ঘর, 6টা ঘর,
5টা ঘর, 3টে 4টে 3টে 2টো 1টা, এইভাবেই ঘরটা পূরণ হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে ঘরটা পূরণ করার পর। বিভিন্ন রকমের উল দিয়ে করা যায়। আমি এখানে গোলাপি আর গেরুয়া উল দিয়ে করেছি। পরের ঘরটা আর বললাম না, এভাবেই আগেরটার মতো করে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে, এইভাবেই পূরণ করবে, কত সুন্দর দেখাবে আসনটা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে ও ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। নমস্কার।